হাই গাইস, শুভ সকাল, নমস্কার। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা রইল তোমাদের প্রতি। আর আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কাতল মাছ দিয়ে নতুন আলুর পাতলা ঝোল। তা দেখো বন্ধুরা, এরকম একটা ঝোল হইলে আর গরম ভাতে আর কিচ্ছুই লাগে না। খুবই সুস্বাদু এই পাতলা ঝোলটা। কাতল মাছের পেটি দিয়ে তাও করেছি, পেটিকে অর্ধেক করে কেটে নিয়েছি, অনেক বড় কাতল মাছ। তা যাই হোক বন্ধুরা, এখন চলো মূল পর্বে যায়। এই যে আমি মাছটা কেটে নিয়েছি, কেটে একখান পেটিকে কেটে দুই ভাগ করছি, ছোট ছোট করছি। তারপরেও দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে, তাহলে বোঝো মাছটা কত বড়। যাই হোক, আমি মাছের লবণ হলুদ মেখে নিলাম, ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আমি এটা ভাজি করব, অফ ক্যামেরায় ভাজি করে নিব। একবারে টোটাল দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এমনি বন্ধুরা দেখতে চায় না, ভুল ভিডিও। আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলু ভেজে নিলাম। আলু কেটে রেখেছিলাম, আলুটা আবার হালকা গরম জলে সিদ্ধ দিয়ে তারপরে এই আলুটা আবার তেলে ভাজি করে নিয়েছি। এইভাবে আলু ভাজি সেদ্ধ করে একটু এরম ভাজি করে রান্না করলে আলুর টেস্টটা অন্যরকম হয়, খেতেও খুব মজা লাগে। আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর। ওই তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখন রান্না করছি টোটালি সর্ষের তেল দিয়ে। জিরাটা একটি ভাজি ভাজি হলে, সুগন্ধ বের হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজি ভাজি হয়েছে, তার মধ্যে আমি দুঃখিত, অফ ক্যামেরায় আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এটা দেখাতে আমি ভুল হয়ে গিয়েছে। তা সব মশলাই আমি দিয়ে দিয়েছি, আমাদের বাঙালিদের যে যে মশলা লাগে দিয়ে আমি আলুটা কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি এখন ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতন ঝোল দিয়ে আমি তরকারিটা নেড়ে চেড়ে দিব। দেখো বন্ধুরা সুন্দরভাবে জাল উঠে এসেছে, তার মধ্যে আমি ফালি করা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো কষিয়ে রান্না করলে যে স্বাদ হয়, আবার এইভাবে দিলে অন্যরকম আর একটা স্বাদ হয়। টমেটো একটু আস্ত আস্ত থাকে, খেতে খুব মজা হয়। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আজকে বলি, আমি কোনো দিন সকালে ভিডিও দেখতে পারি না। যদি অফিসের ফাঁকে ফাঁকে দেখি তাহলে সেটা দেখা হলো, আর যদি না পারি তাহলে আমি বিকাল থেকে শুরু করি। তোমরা কেউ কিছু মনে করো না যে আমি সকালে ভিডিও দেখি না, মনে হয় আর দেখবো না। না, তোমাদের ভিডিও আমি বিকাল থেকে শুরু করি দেখা, তাই তোমরা কিছু মনে করো না, দেখে দিলেই হয়েছে। আর বন্ধুরা, আমার ওয়াচ টাইম এত অল্প, তোমরা হয়তো মনে হয় আমার ভিডিওয় ঢুকছো আর কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ। না বন্ধুরা, এটা করো না। আমি খুব ছোট্ট পরিবারে থাকি, তাই তোমরা আমার সাথে এটা করতে পারো না। আমার অনুরোধ থাকলো, দিদি ভাই দাদা যারা আছো, তোমরা আমার ভিডিওটা যতটুকুই হোক একটু ফুল দেখার চেষ্টা করো। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো। আমার তরকারিটা হয়ে গিয়েছে, দেখো বন্ধুরা শীতের কি সুন্দর বাষ্প উঠছে তরকারি দিয়ে, ধোয়া অনেক সুন্দর তরকারি হয়েছে, পাতলা ঝোল। এই যে দেখো বন্ধুরা ফাইনালি লুক। এখন আমি অফিসতে আসার সময় দুইটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম রোজ গোল্ডের। একটা হচ্ছে ব্লাশন, আমি একজনকে দিব, তার জন্য গিফট হিসাবে নিয়ে আসছিলাম। আর আমি দুইটা
একটা সিরাম আর একটা ফেস ওয়াশ নিয়ে আসছিলাম, সেটা তোমরা সামনে দেখতে পারবা। দেখতে দেখতেই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এখানেই রাখছি, ভালো থাকো বন্ধুরা।